বুঝছি তুমি চামড়ার ব্যবসা করো তো, আর চামড়ার ব্যবসা করলে পরে জামাইরা এরকমই হয়, সেটা আমি জানি। আচ্ছা একটা কথা বলি শোনো, এই যে চামড়ার ব্যবসা ট্যাবসা কি ছেড়ে দিতে পারো না? ভাই এইসব ব্যবসা কিভাবে ছাড়বো বলেন? আমার তো এসব না কাম করলে আমার সংসার চলে না। হ্যাঁ ভাইয়া বলেন। কালকে সকালে? হ্যাঁ আমি তো 8টার দিকে এই ডিউটিতে যাই। আচ্ছা ঠিক আছে, আপনার ওই যে ফাইলটা নিয়ে তাহলে চলে আসেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, কালকে কথা হবে। আসতেছেনই তো কালকে অফিসে, কথা হবে, রাখলাম, হ্যাঁ? আবারও ফোন আইলো, এত ফোনের পেরা ভাল লাগে না। হ্যাঁ ভাইয়া বলেন। ও আচ্ছা ঠিক আছে, কালকে আসবেন? আচ্ছা ঠিক আছে আইসেন। হ্যাঁ হ্যাঁ আমি এখন বাসায় আছি, তাহলে কালকে কথা হবে, হ্যাঁ? অফিসে আইসেন, দেখা হবে। আচ্ছা রাখলাম। দাঁড়াও, আচ্ছা তুমি সব সময় অফিসে থাকো, কিছুটা সময় আমার কাছে বাসায় থাকো, এই কিছুটা সময়ের জন্য তুমি আমাকে কিছুই সময় দাও না, তার মানে কি? আচ্ছা তুমি বোঝো না আমি যে চাকরি করি, তাই না? আমার তো ফোন আসতেই পারে। হুম, বুঝছি। আমার, আচ্ছা ঠিক আছে, একটা ফোন আসছে, কথা বলি। হ্যালো। হ্যাঁ ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে, আমি তো এখন বাসায় আছি, এখন সম্ভব না। কালকে আপনি অফিসে আসেন, কথা হবে। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, কি বলতেছিলা? শোনো, কিছুটা সময় যদি তোমার স্বামীরে না দাও, তুমি যদি সবসময় অফিস নিয়ে চাকরি নিয়েই ব্যস্ত থাকো, তাহলে আমার তো একটা জীবন আছে, তাই না? আচ্ছা তুমি বোঝো না আমি যে চাকরি করি, লোকজন তো ফোন দিবে, আমি তো আর কারোর সাথে ফালতু কথাবার্তা বলি না, বলি না, ওভাবে। চাকরি তো খালি তুমি করো না, আর আমারও চাকরি করে। তারপরেও শোনো, বুঝো না তো, অফিস আদালতের কাজ কাম, একটু আধটু ফোন আসবে। আমার মতন তো আর মানে সবাই তো যে সাধারণভাবে চাকরি করে তাই একটু কম আসে, আমার একটু বেশি ফোন শোনো, আসে। বুঝছি, ভুলটা তোমার না, ভুলটা আমার। তুমি বিয়ের আগে থেকে চাকরি করতা, আসলে একটা ব্যস্ত মেয়েকে বিয়ে করে মানুষ যে কতটুকু অশান্তি থাকে, মানে যে যে এইরকম ফাড়ায় পড়ছে সেই বোঝে। তুমি আমাকে চাকরি করতে দিলা কেন? তখন বলতা যে না, তুমি চাকরি করতে পারবা না, করতাম না। আমি তো তোমার চাকরি করতে দেইনি, কিন্তু তোমার বাবা মা তো শুনলো না। যার কয়েক বছর পরে তুমি আর 3 মাস পরে রিটার্ন পাবা, হান পাবা, তান পাবা, এই সমস্ত কথা কয় তো আমার। আরে এটা তো বলবেই, চাকরিটা করছি বিয়ের আগের থেকে, এমন তো না যে বিয়ের পরের থেকে চাকরি ধরছি, তা তো আর না। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এখন তুমি আমার একটু সময় দাও। কিসের সময় দেব? এখন ঘুমাও তো, আমার সকালে অফিস আছে, পারবো না, ঘুমাও। এই ওঠো, আমার তো দেরি হয়ে যাইতেছে, এই যে 9টা বাজে, অফিসে যাওয়া লাগবো। হ্যাঁ। তা তুমি কিছু খাওয়া দাওয়া করে নিও, আমি এখন যাই, হুম, আমার লেট হয়ে তুমি যাইতেছে। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ আমি খাইছি, তোমার লাগে টেবিলে রাইখা দিছি, খায় খায় নিও। শোনো একটা কথা বলি, আচ্ছা বলো। তুমি খাওয়া দাওয়া করছো না? আমার হয়ে গেছে। সত্যি? আর আচ্ছা ঠিক আছে, তাহলে লেট হয়ে যাইতেছে, আমি যাই। হ্যাঁ, যাও, আমার খেয়াল রেখে লাভ কি? তোমার অফিস খেয়াল রাখো। আরে বুঝো না কে। আচ্ছা ঠিক আছে, থাকো, আমার লেট হয়ে যাইতেছে। হ্যালো। হ্যাঁ, কোন জায়গায় আসবো আমি? ও আপনার বাসায়? পেমেন্ট কিন্তু অর্ধেক আগে পে করতে হবে। হ্যাঁ, অ্যাডভান্স দিতে হবে। 5,000 টাকা, এখান থেকে আপনি 2,500 টাকা আমার পেমেন্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে রাখেন, আমি আসতেছি। ওকে। না, যাইতে হবে, কাজ আসছে, তাড়াতাড়ি যাই, টাকা তো পাবো। বাসায় কেন? ডাকছিলেন আপনি? হ্যাঁ, এদিকে বসো। তুমি কি আমার চিনতে পারছো? হ্যাঁ ওই যে চিনছি। একদিন নিউ মার্কেটের সামনে দাঁড়ায় আসছিলে, পরে তোমার নাম্বারটা চিনছি। আমি নিছিলাম। হুম। আসলে কি বলবো কও, আসলে তো মানুষের টাকা পয়সা কিছু না, আবার টাকা পয়সার দাম আছে, টাকা ছাড়াও কিছু হয় না। দেখেন, আপনার এত পেশাল পাইলেন না, আপনি যে কামের জন্য নিয়ে আসছেন আপনি আমার সেই কাম করেন। ঠিক আছে, আমার আরো কিছু কাজ আছে। দাড়ি কাটিয়া রাখলাম মোস, এবার করলাম মরার গোস। মানে এক ইম্পর্টেন্টের জন্য আর এক ইম্পর্টেন্ট দেখলাম, এখন দেখতেছি তুমি তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট।
হ্যাঁ, আমি সবার ইম্পর্টেন্ট হই। দিস ইজ মাই গো, সমস্যা নাই, লিস্ট ক্যান ডু। প্রয়োজনে আমি সবার, টু প্রয়োজন শেষ লাত্তি দিয়ে খেলায় দেয়। ইট ইজ ম্যাটার টু নো অ্যালাউ ওয়ান টাইম উইস, এগুলাকে বলে ওয়ান টাইম উইস, সেটা বড় কথা না। দিস ইজ মাই নো অ্যালাউ স্টিং, মানে আমি তোমার ডাকছি, আসলে আমার ঘরে কিন্তু সুন্দর একটা বউ আছে, হুম, দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, কিন্তু এই যে তোমার মতো ইম্পর্টেন্ট, সময় দেয় না, তাই তো। এই যে বুঝতে পারছো। আসলে কি জানেন, যারা চাকরিজীবী মানে মহিলা হোক আর পুরুষই হোক, যারা যখন চাকরি করে তখন মানে পুরুষদের সময় দিতে পারে না, আর যখন মহিলারা কাজ করে, পুরুষরা কাজ করে, তখন হলো পুরুষরা মহিলাদের সময় দিতে পারে না। এটাই হলো সমাজের নিয়ম। ঠিকই বলছো, ঠিক আছে। পুরুষ মানুষ কষ্ট না করলে মেয়ে মানুষ থাকে না, হুম, টাকার পিছনে ছুটলে আবার মেয়ে মানুষ হারা যায়, কোন দিকে থাকতে থাকবো কও। এটাই হলো সত্য কথা। আচ্ছা এখন ঘটনা হচ্ছে সেটা বড় কথা না, বড় কথা হলো আগের চেয়ে তোমার কিন্তু বিজনেস অনেকটাই মনে হয় বাড়ছে। ফিটনেস না, ফিটনেস ও কোনটা? মানে আমার মুখে ঠাসে না, লেখাপড়া কম শিক্ষিত বেশি তো, এইটাই। শিক্ষিত বেশি। এখন ঘটনা হলো হুম, সেটা বড় কথা না, ঘটনা হলো আমি বিয়ে করছি 6 মাস হয়েছে, কিন্তু আজ পর্যন্ত বইয়ের কাছে মানে মনের যে একটা সুখ একটা তৃপ্তি এটা পাই নাই। তো ও, তোমার আমি বলছি তুমি আসবা, ও চলে গেছে অফিসে, ও আসবে অনেকক্ষণ দেরি করে, ঠিক আছে, হুম। এনি প্রবলেম, কিন্তু তুমি আমার একটু মন খুলে সময় দিবে পারবো না? সেটাই তো বললাম, এত কথা না বলে, এত পেশাল না পাইরা কাজটা শুরু করেন, আমার আরো কাজ আছে তো তোমার ভাই। কাছে কিছু আছে কোনো মানে নেশাপাতির কোনো জিনিসপাতি না মানে? না, আমি এমনি খারাপ হতে পারি, আমি ওই নেশা পানি করি না। না ঠিকই আছে, তুমি নেশাবানি করবে না, কিন্তু এইদিকে খারাপ হবে বেশি, এটাই হ্যাঁ, ভালো। মানে নেশাবানি না করে এগুলো করবা, এগুলো খুব ভালো কাম এগুলো। এগুলাতে টাকা আসে, আর নেশা পানিতে টাকা খরচ হয় বেশি। ঠিকই বলছো, টাকাও আসে আবার ফের মনে করো আনন্দও পাও, হুম, এটা তো খুবই ভালো কাম তোমার, এগুলো কাম করে ভালো। আচ্ছা ঠিক আছে, এত কথা না বাড়াই, এসো বিছনায় শো। হুম, সে সরেন আপনি। আমি সরবো মানে? আচ্ছা তোমার ব্যাগের মধ্যে কি কি আছে? আমার ব্যাগে কি কি আছে সেটা আপনার বলবো আমি? কয়েকদিন আগে এখন যদি আমার ব্যাগে যদি প্যাকেট থাকে, আপনি কি করবেন? প্যাকেট থাক, কিন্তু কয়েকদিন আগে আমি একটা ফেসবুকে ভিডিও দেখেছি, মানে ওই বিটি গেছে কাম করার জন্য, যা ব্লেড নিয়ে গেছে ব্যাগের ভিতরে, হুম, পরে যে ব্যাটা যখন সুইচে করে পছন্দ করে কেটে ফ্যাস করে নিয়ে চলে গেছে। হাসো না হাসো না। আপনার কথা শুনে আসলে হাসি হচ্ছে আমার, বুঝছেন? হ্যাঁ, হাসি পায় ভালো কথা, কিছুক্ষণ পর আমরা আসবো, তোমাকে আমরা খিলামু, তাতে কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা স্বাদ হয় না এখানকার আমরা। হাসো না হাসো না। আমরার থেকে সাদা আমারটাই বেশি। তাই? এটা তো বুঝতেই পারবো যে তোমার কত স্বাদ। আচ্ছা, আপনি শুয়ে এত কথা কথা বলি। না তোমার স্বামী কি করে? আমার স্বামী ওই মনে করেন মদ গাঁজা সব খাইয়া টাকা পয়সা নষ্ট করে দেয়। আর তুমি টাকা পয়সা কামাই করে তোমার স্বামীকে দাও? হুম, তোমার একটা ছোট ব্যাংক আছে, সেই ব্যাংকে টাকা জমাও না? না। বুঝছি, তুমি চামড়ার ব্যবসা করো তো, আর চামড়ার ব্যবসা করলে পরে জামাইরা এরকমই হয়, সেটা আমি জানি। আচ্ছা একটা কথা বলি শোনো, এই যে চামড়ার ব্যবসা ট্যাবসা কি ছেড়ে দিতে পারো না? ভাই, এইসব ব্যবসা কিভাবে ছাড়বো বলেন? আমার তো এসব না কাম করলে আমার সংসার চলে না। সংসার তোমার স্বামী চালাবে, তুমি চালাবে কেন? আমার স্বামী তো মাতাল, মাতালগিরি করে, কেমনে সামলাইবো? কারেন্টটা মনে হয়, এসিটা মনে হয় বন্ধ হয়ে গেল, আমি মনে হয় গরম ধরে কিছুক্ষণ পর। শোনো, আসলে কি সত্য কথা বলতে কি, তুমি যদি কামাই করে যদি তোমার স্বামীকে যদি টাকা পয়সা না দাও, তাহলে কিন্তু তোমার স্বামী এত খারাপ হইতো না। কি বলবো, টাকা পয়সা যদি নাও দেয় আমার মারধর করে, অনেক অত্যাচার করে আমার উপরে। কি কও? তোমার যে হ্যাঁ, চেহারা, মনে করো যদি 60 বছরের বুড়াও যদি দেখে, সে পাগল হয়ে যাবে তোমার চেহারা দিয়ে। আর এত সুন্দর চেহারা, তা তোমাকে মারধর করে? তোমার কোন জায়গায় আঘাত করে? তোমার তো আঘাত করে কোনো জায়গায় দেখতেছি না আমি। আঘাত করে যে দেখেন না, দাগ বানাই লাইছে মারতে মারতে। বুঝছি, কি দাগ বানানো হয়েছে? হুম, বুঝতে পারছি, দাগ বানান ভালো। এখন ঘটনা হয়েছে শোনো, আমি তোমার নিয়ে আসছি, আরে ভাই, এত পেশাল পাইলেন, আপনি যে কাজ করতে আসছেন সে কাজটা করেন দেখি, আমি তো যে জন্য আমার ডাইকা নিয়ে আসছেন। আরে ভাই, আমি যে জন্য ডেকে নিয়ে আসছি আমি তো সেটাই করতেছি। কই, আপনি কি করতেছেন? এই যে কথা বলতেছি, আমার বউ আমার সাথে কথা বলে না, আমার বউ আমাকে সময় দেয় না, এই যে তুমি আমার সবগুলো প্রশ্নের জবাব দিচ্ছ, আমার বউয়ের একটা প্রশ্নেরও জবাব পাই না আমি। তার কাছে জিগাইলে ফোন আসে, হ্যাঁ আসে, তেন আসে, চুপ করে ঘুমাও তো, সকালে আমার অফিস আছে। তুমি তার সেটা বলতেছো না, এই যে সুন্দর সুন্দর কথা বলতেছো, এসে আর কি কাজ করব? ও বুঝতে পারছি, আসলে তুমি যে কাজটার জন্য আসছাও, হুম, সেই কাজটা চাচ্ছ, এই তো। তবে হ্যাঁ, তুমি একটা কাজ করো, এই বেশিয়ারটা তোমাকে আমি 6 মাস আগেও দেখছিলাম, এটা পাল্টাইও, কারণ আর সবসময়
গায়ে কাপড় চোপড় আর চিন্তা ভাবনা করো। ওই দিনে তো দেখলাম তুমি নিউ মার্কেটের সামনে একবারে মনে করো যে চায়না বিরাজ বাই করে দিচ্ছ, এটা ঠিক না। একটা কথা হলো কি শোনো, আমি তোমারে তুমি যেটা মনে করছো সেটা না। আমি তোমাকে খারাপ কোনো কাজ করতে আনি নাই। আমি তোমাকে 2 ঘন্টা টাইম নিছি, জাস্ট 1 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি তোমার সময় নষ্ট করবো না। কিন্তু হ্যাঁ, আমি এরকমই, মানে শুধু কথা বলার পাগল আমি। ওসব তো তোমাদের মতো মেয়েদের কাছে আমি যাই না, কারণ তোমাদের কখন কি রোগ হয় এটা কিন্তু বলা যায় না। রোগ কিন্তু কারোর কয়ে আসে না, এত তাই না? পেঁচাল শুনতে চাইতেছি না রে ভাই। আরে ভাই, তুমি টাকা নিবে না আমার থেকে? তুমি কি ওইটা চাচ্ছাও? তুমি কি ওইটার জন্য পাগল না টাকার পাগল, তুমি বলো তো? এত কথা তো পছন্দ হইতেছে না আমার। পছন্দ হচ্ছে না তোমার? 2 ঘন্টা সময় না? আরে ভাই, আমার তো জ্ঞানের দরকার নাই, আমার ওটার দরকার। ওটা দিয়ে কাম সাইরা আমরা পাঠান, আমার আরো কাজ আছে। টাকা তো তোমার আমি বিকাশে দিয়ে দিছি, আমার কাম করা লাগবে না। হুম। আসলেই আমার মনে সুখ নাই। আজ বউ আমার সাথে কথাবার্তা বলে না, আজ তোমার সাথে 2 ঘন্টা মন খুলে কথা বলবো, এই জন্যই তোমার আমি ডাকছিলাম। ঠিক আছে, তুমি যেহেতু কাজের পাগল, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আমি আবার না অত পেঁচাল পছন্দ করি না, বুঝতে পারছেন? এই, কি হয়েছে? আমি পুরুষ, আমি আপনি কাজও হাত পারি। ছাড়েন। আমি পুরুষ, আমি কাজও পারি। আরে এই, কি করতেছো তুমি? হুম? যা এটা করার তাই কি? করতেছি। আমি বাসায় নাই, তুমি এগুলো করতেছো? আরে এই মেয়েকে, এই তুমি কোথা থেকে আসছো? আমি তো এইসব কাজ করে বেড়াই, আমার ফোন দিছে, আমি চলে আচ্ছা আসছি ঠিক আছে, টাকার এখন বেরো বিনিময়ে আমার সব রুম কিছু। থেকে। তুমি তাহলে এগুলো করতেছো? আইসে নিজের ম্যাডাম, স্বামীরে সামলাইতে পারে না, আমারে এই বকতেছে। বেশি কথা না বলে বাইরো। এই বাইরো। আচ্ছা, বের হচ্ছি। আরে আমি তোমার বিয়ে করবো। শোনো, একটা কথা বলি তোমারে। কথাটা হলো কি, এই 3-4 মাসের ভিতরে তুমি আমাকে কতক্ষণ সময় দিয়েছো? আচ্ছা ঠিক হয়েছে, আমার ঠিক হয় নাই, তুমি বসো। আজকের পর থেকে আমি তোমার সময় দেবো, আমি আর চাকরি বাকরি করবো না, ছেড়ে দেবো। তাই তুমি এগুলা করতেছো কেন? তুমি চাকরিটা তো আমার বলতে পারতা। তোমার অনেক বলছি, আমি তো একটা পুরুষ মানুষ। আর তুমি এমন একটা ব্যবহার করো, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যে তোমার পাশে থাকি আর সেটা তোমার খেয়াল নাই। আমি কি খেলাম না খেলাম, তোমার মতো তুমি খাওয়া দাওয়া চলে গেলা। আসলেও হ্যাঁ, আমার ভুল হয়েছে, আর হবে না। আসলে অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তো এর জন্য তোমার সময় দিতে তাহলে পারিনি। এখন থেকে সময় দিবা তো তো? এখন থেকে, আজকের পর থেকে আমি অফিস করব না, তোমার নিয়েই থাকবো, তোমার এই সময়। আচ্ছা ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করো।